রহমত পূর্ণ হক প্রভাত আমার, রহমত পূর্ণ হক প্রভাত আমার। তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দু, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমান, যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপর 10 বার রহমত নাজিল করেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আরও একবার উপস্থিত হয়েছি রহমতপূর্ণ প্রবাদ এই অনুষ্ঠানে। যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, দূরে কিংবা কাছে, সকল দর্শককে জানাই আন্তরিক মোবারকবাদ। আজকে অনুষ্ঠানে আমরা ইনশাআল্লাহ তাআলা কারি সাহেব থেকে কোরআনে পাকের তেলাওয়াত শুনবো। এরপরে নাতখা ইসলাম ভাই থেকে হামদে বারি তাআলা, নাতে রসুলে মকবুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শুনবো আমরা। আর আজকের অনুষ্ঠানে আলোচনা করার জন্য, নেকির দাওয়াত দেওয়ার জন্য, কিছু ভালো কথা আপনাদের সাথে শেয়ার করার জন্য একটি বিষয় আমরা রেখেছি, আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা কোরআন ও হাদিস থেকে। আল্লাহ তাবারক ওয়া তাআলার ইরশাদে কারিমা আমরা শুনবো, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে মোবারক আমরা শুনবো, এবং এখান থেকে এমন কিছু শিক্ষণীয় বিষয়গুলো আমরা নিজের মধ্যে অর্জন করার চেষ্টা করব, যাতে করে আমাদের আখিরাত সুন্দর হয়। আসুন অনুষ্ঠানের শুরুতেই ভালো ভালো নিয়ত সহকারে আমরা কারি সাহেব থেকে কোরআনে পাকের তেলাওয়াত শ্রবণ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وهو الذي خلق الليل والنهار والشمس والقمر كل في فلك يسبحون وما جعلنا لبشر من قبلك الخلد أفإن مت فهم الخالدون كل نفس ذائقة الموت ونبلوكم بالشر والخير فتنة وإلينا ترجعون. وإذا أراك الذين كفروا إن يتخذونك إلا هذا الذي يذكر آلهتكم وهم بذكر الرحمن هم كافرون. خلق الإنسان من عجل
سأريكم آياتي فلا تستعجلون ويقولون متى هذا الوعد إن كنتم صادقين آمنت بالله صدق الله العظيم صلوا على الحبيب সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আজকের যে বিষয় আমরা নিয়েছি আপনাদেরকে জানাবো ইনশাআল্লাহ তাআলা। আজকের বিষয়টি এমনই, অনেক সময় অনেক ধরনের কথা মানুষ কিন্তু বলে, এমনিই চলতে ফিরতে উঠতে বসতে মানুষের অভ্যাস হয়ে যায়। যদি সে ফিরে না আসে, যদি এই কাজটা না হয়, যদি এরকমের কিছু কথা এরকমের থাকে মানুষের, যার পরে আরও কিছু শব্দ থাকে কিন্তু তা প্রকাশ করার মতো নয়। কিন্তু ওই প্রথম যে শব্দটা সে বলে, এর মাধ্যমেই পরের কথাগুলো ইশারাতে চলে আসে। আজকের বিষয়টা ঠিক এইরকমেরই। যদি সকালই না হয়, হ্যাঁ দর্শক শ্রোতা, আজকের বিষয় শুনেই হয়তো বা আপনাদের একটু মন মানসিকতা অন্যদিকে চলে যাবে। কি সকালই যদি না হয়, এর মধ্যে মোবালিগে দাওয়াত ইসলামী কি আলোচনা করবে? হ্যাঁ দর্শক শ্রোতা, এর মধ্যেই তো রয়েছে যদি সকালই না হয়। এই যে বিস্তারিত এক আলোচনা আজকে আমরা নিয়েছি, যদি সকালই না হয়, এই কথাটা বা এই শব্দটার পিছনে আরও কিছু কথা রয়েছে, কিন্তু সেটা এই কথার মাধ্যমেই প্রকাশ পেয়ে গেল কি যদি সকালই না হয়। মোবালিগে দাওয়াত ইসলামী আমাদের রিয়াজ আত্তারি ভাই আমাদের সাথে রয়েছেন, এরপরে নিজাম ভাইও আমাদের সাথে আছেন ইনশাআল্লাহ তাআলা, ইমরান ভাইও আশা করি চলে আসবেন আমাদের অনুষ্ঠানে, জুনায়েদ ভাই আছেন। আমরা মোবালিগে দাওয়াত ইসলামী থেকে ইনশাআল্লাহ তাআলা মাদানী ফুল শ্রবণ করব আজকের এই বিষয় নিয়ে, যদি সকালই না হয়। হ্যাঁ, চিন্তার বিষয়, ভাবার বিষয়, যদি সকালই না হয় এই কথাটা কেন আসলো? এর পরে যে বাক্যগুলো আছে, এর পরে যে ওয়ার্ডগুলো আছে, শব্দগুলো আছে, সেগুলো কি হওয়া দরকার ছিল? যদি সকালই না হয় তবে আমার সংশোধন হওয়া দরকার। যদি সকালই না হয় তবে আজকেই ইবাদতের সময়। যদি সকালই না হয় তবে আমার পরবর্তী টাইম তো কবরের জীবন হবে। এই যে যদি সকালই না হয়, এরপরে কিন্তু অনেকগুলো কথা ভাবতে পারেন আপনি, আমি মনে মনে। তবে আমাদের করণীয় কি এবং এর মধ্যে কি কি রয়েছে আমরা আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। আলোচনায় যাওয়ার পূর্বে চাচ্ছি আমি হামদে বারি তাআলা শুনবো জুনায়েদ ভাই থেকে, এরপরেই মোবালিগে দাওয়াত ইসলামী থেকে আমরা মাদানী ফুল শুনবো ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আসুন হামদে বারি শোনার পূর্বে ভালো ভালো নিয়ত করে নেই আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য, সওয়াব হাসিল করার জন্য। হামদে বারি সবাই মিলেমিশে পড়ব, শুনবো ইনশাআল্লাহ। সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা নবিয়িনা সাল্লি আলা মুহাম্মাদিন। আমরা মদিনাতে যাব, আজ না হয় তো কাল যাব। আমরা মদিনাতে যাব, আজ না হয় তো কাল যাব। নবী মুদের রাখিবেন, আজ না হয় তো কাল যাব। সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা মুহাম্মাদ
মুহাম্মাদিন। হে খালিক মালিক রব মহান, হে খালিক মালিক রব মহান। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। তুমি স্রষ্টা আমার, আমি বান্দা তোমার। তুমি স্রষ্টা আমার, আমি বান্দা তোমার। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। মোরা ভিখারি তুমি দাতা, মোরা ভিখারি তুমি দাতা। মোরা বান্দা তুমি মওলা, মোরা বান্দা তুমি মওলা। মুখ পেখি তোমার ফকির বাদশাহ, মুখ পেখি তোমার ফকির বাদশাহ। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। হে খালিক মালিক রব মহান, হে খালিক মালিক রব মহান। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তুমি স্রষ্টা আমার, আমি বান্দা তোমার। তুমি স্রষ্টা আমার, আমি বান্দা তোমার। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মোরা পাপ করি তুমি মাফ করো মওলা। মওলা মোরা পাপ করি তুমি মাফ করো। মোরা জুলুম করি তুমি দয়া করো। মোরা জুলুম করি তুমি দয়া করো। মোরা জুলুম করি তুমি দয়া করো। ঘিরে আছে তোমার দয়ায় দুনিয়া, ঘিরে আছে তোমার দয়ায় দুনিয়া। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। ঈসালিকে অপরাধী আজি শূন্য আমল না মানিয়ে হাজির। ঈসালিক অপরাধী আজি শূন্য আমল না মানিয়ে হাজির। করদান ক্ষমা নবীর উসিলায়, করদান ক্ষমা নবীর উসিলায়। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। হে খালিক মালিক রব মহান, হে খালিক মালিক রব মহান। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তুমি স্রষ্টা আমার, আমি বান্দা তোমার। তুমি স্রষ্টা আমার, আমি বান্দা তোমার।
আমার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ। আমরা হামদে বারি তাআলা শ্রবণ করছিলাম জুনায়েদ ভাই থেকে। নাতে রসুলও শোনাবো আপনাদেরকে অবশ্যই ইনশাআল্লাহ তাআলা। এর পূর্বে কিছু আলোচনা করবো আজকের বিষয় নিয়ে, যদি সকালই না হয়। অন্যান্য বিষয়গুলোর মধ্যে তো একটা রহস্য থাকে কথা বলার, বা একটা ধরন থাকে, কিন্তু যখনই যদি এই কথাটি আসে কি যদি সকালই না হয়, তো সেখানে বোঝা যায় কি এখানে কিছু ফিকরে আখিরাতের কথা আছে, এখানে মৌতের কথা আছে, বা এখানে শেষ কিছু কথা আছে যদি সকালই না হয়। তো মোবালিকে দাওয়াত ইসলামী আমাদের যেহেতু রিয়াজ ভাই আমাদের সাথে আছেন, ইনশাআল্লাহ তাআলা রিয়াজ ভাই থেকেও মাদানী ফুল নিব, আমরা নিজাম ভাই থেকেও মাদানী ফুল শুনবো। অবশ্যই আপনাদের কলগুলো শুনবো, আমরা SMS-গুলো পড়বো, ফেসবুক পেজে কমেন্টস পড়বো। রিয়াজ ভাই, আজকের বিষয় সকালই না হয়। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের বিষয় নিয়ে অনেকের জীবনের এই বিষয়টি বাস্তবতা ঘটেছে। রাইট। প্রতিনিয়ত প্রতিদিন এই পৃথিবীর বুকে এমন লোকেরাও রয়েছে যাদের জীবনে সকাল হয় না। আবার এমন লোকও রয়েছে যাদের জীবনে সকাল হয়ে যায়। দুই পক্ষেরই এখানে শিক্ষণীয় বিষয় রয়েছে। আজকে যে সকাল আমরা পেয়েছি, যাদের সকালে চোখ খুলেছে, তাদেরকে আল্লাহ তাআলার দরবারে কৃতজ্ঞতা জ্ঞাপন করা উচিত। কেন আমরা ঘুম থেকে উঠলাম সকালে, আর অনেকে আছে যারা রাতে ঘুমিয়েছিল, আজকে তারা ইন্তেকাল করেছে। বহির্বিশ্বের মধ্যে যদি দেখি প্রতিনিয়ত মানুষ কিন্তু মারা যায়। আচ্ছা, অনেকে রাতে ঘুমিয়ে যায়, ঘুমন্ত অবস্থায় থাকে, সকালে তার পরিবার পরিজনের লোকেরা দেখেছে যে তার দেহ থেকে আত্মা চলে গিয়েছে, অর্থাৎ সে মৃত্যুবরণ করেছে। তো এই জিনিসটা ফিলিং আমাদের মাঝে থাকা অত্যন্ত জরুরি। আমাদের সকাল যাদের হয়েছে তাদের ফিলিংস এটা থাকা উচিত, হয়তোবা আমি সন্ধ্যা নাও পেতে পারি, রাত নাও পেতে পারি, ঘুমানোর সুযোগ আর নাও পেতে পারি। যারা রাত্রে ঘুমাচ্ছে তাদের এই ফিলিংসটা, এই চিন্তা থাকা অত্যন্ত জরুরি যে হয়তোবা সকাল আমি নাও পেতে পারি। এই বিষয়ে হাদিস শরীফের মধ্যে উৎসাহিত করা হয়েছে। যেমন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন সন্ধ্যায় উপনীত হবে তখন সকালের জন্য অপেক্ষা করো না, আর যখন তোমার সকাল হয় তখন সন্ধ্যার জন্য অপেক্ষা করো না। যখন সন্ধ্যায় উপনীত হয়ে যায় আমরা, তাহলে সকালের অপেক্ষা করতে নিষেধ করা হয়েছে। আর যখন সকালে উপনীত হয় তাহলে সন্ধ্যার অপেক্ষা করতে নিষেধ করা হয়েছে। আর বলা হয়েছে, অসুস্থ হওয়ার আগে তোমার সুস্থতাকে কাজে লাগাও, আর তোমার মৃত্যুর জন্য জীবিত অবস্থায় পাথেয় জোগাড় করে নাও। এটা বুখারী শরীফের হাদিস। তো যারা আমরা সকালে উঠেছি, এখন সন্ধ্যার দিকে, সন্ধ্যা পর্যন্ত যে আমি বাঁচবো, এই অপেক্ষা করতে নিষেধ করা হয়েছে। কেন? এই অপেক্ষায় মানুষকে উদাসীন করে দেয়। রাতে আমি উপনীত হলাম, সন্ধ্যায় উপনীত হলাম, সকালের অপেক্ষা করা নিষেধ করা হয়েছে, এটাই মানুষকে উদাসীন করে দেয়। অর্থাৎ নিজেকে কিভাবে রাখতে হবে সেটাও হাদিস শরীফের মধ্যে বলা হয়েছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাঁধ ধরে বললেন, দুনিয়াতে এভাবে থাকো যেন তুমি একজন মুসাফির বা পথিক। এভাবে থাকতে বলা হয়েছে যেমন মুসাফির কিছুক্ষণের জন্য, কিছু দিনের জন্য কোনো জায়গায় অবস্থান করে, আবার সেই মুসাফির জানে আমাকে নিজের স্থানে ফিরে যেতে হবে। তো আমরা পৃথিবীতে যারা এসেছি আমরা হলাম মুসাফির, আমাদের গন্তব্য হলো আরেক জায়গায়। এখানে কিছু দিনের জন্য, প্রত্যেকের বয়স, প্রত্যেকের হায়াত মত নির্ধারিত, সেটি দিন অতিবাহিত করার পর আমরা নিজের মূল স্থানে চলে যাব। তো নিজেকে যদি আমরা মুসাফির অবস্থায় রাখি এবং এই মেন্টালিটি যদি রাখি, তাহলে আখিরাতে প্রস্তুতি নেওয়া আমাদের জন্য সহজ হয়ে যাবে। কবরের প্রস্তুতি নেওয়া আমাদের জন্য সহজ হয়ে যাবে এবং নিজের জীবনের উদ্দেশ্য আমরা বুঝতে পারবো ইনশাআল্লাহ তাআলা। অনেকে আছে যারা মৃত্যুকে স্মরণ করে না,
তাদের কাছে পরকালের কোনো চিন্তা ভাবনা নেই, তখন দেখা যায় রাত হলেও বা কি সকাল হলেও বা কি, তাদের জীবন শুধু এক মানে ধারে চলতেই থাকে। যখন মৃত্যুবরণ করে তখন সে হতাশ হয়ে যায়, যা আমি তো পৃথিবী ছেড়ে চলে আসলাম, যা কিছু করার দরকার ছিল কিছুই করতে পারলাম না। এবং এই বিষয়টা মৃত্যুর পর কিন্তু বলে, যেমন ইমাম গাজ্জালী রহমতুল্লাহ তাআলা আলাইহি তিনি বলেন, যখন মুর্দা ব্যক্তিকে জাগানো হয় প্রশ্নের জন্য, তখন সে জাগ্রত হওয়ার সাথে সাথে বলে, আমার সন্তান সন্ততি কোথায়, আমার ব্যবসা বাণিজ্য কোথায়। তো বলা হয়েছে যে মানুষ যেভাবে জীবিত অবস্থায় ধ্যান ধারণা চিন্তা ভাবনা রাখে, মৃত্যুর পর এই জিনিসটা কিন্তু বিলীন হয়ে যায় না। এই মন মানসিকতা, এই চিন্তাধারা তার মৃত্যুর পরেও থাকে। সে ফিলিংস, অন্যথায় সে ফিলিং তো করতে পারবে না। ওই সকল বিষয় যা সে অসাবধানতায় বা উদাসীনতার কারণে দুনিয়াতে ইবাদত থেকে সে বঞ্চিত ছিল, ওই সকল বিষয় তাকে কবরে স্মরণে আসবে। তো এই জন্য আমাদের উচিত যে আমরা দীর্ঘায়ু একটা, যাকে বলা হয় যে ফিউচার প্ল্যানিং যাকে বলা হয়, আমরা অনেকে করে থাকি, কিন্তু মুহূর্তের মধ্যে সকল প্ল্যানিং, সকল আমাদের চিন্তাধারা সব নিঃশেষ হয়ে যায়, আর সেটি হচ্ছে মত। রাইট। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন সূরা আম্বিয়ার 35 নম্বর আয়াতের মধ্যে, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রত্যেক প্রাণকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। প্রত্যেক প্রাণকেই, যারা পৃথিবীতে এসেছে তারা কবরের অন্ধকার দেখবেই, অর্থাৎ প্রত্যেক প্রাণী, এখানে মানুষ, জিন, ফেরেশতা সবারই মৃত্যু আছে, সবাইকে মৃত্যুবরণ করতে হবে। তো যখন আমাকে মৃত্যুবরণ করতেই হবে, যখন আমাকে কবরে যেতেই হবে, তখন জ্ঞানী ব্যক্তি সেই যারা জীবন থাকতে কবরের প্রস্তুতি নিয়েছে। হাদিস শরীফের মধ্যে তাকে জ্ঞানী বলা হয়েছে যে জীবিত অবস্থায় নিজের মৃত্যুর প্রস্তুতি নেয়, কবরের প্রস্তুতি নেই, তাকে জ্ঞানী বলা হয়েছে। পৃথিবীতে লোকেরা যদি আমাকে জ্ঞানী বলে, কিন্তু আমি পরকালের কোনো সম্বল নিতে পারিনি, পরকালের কোনো প্রস্তুতি নিতে পারিনি, তো হাদিস শরীফে অনুযায়ী সে ব্যক্তি জ্ঞানী নয়। জ্ঞানী হচ্ছে সেই যে মৃত্যুর পূর্বে নিজের মৃত্যুর প্রস্তুতি নিয়েছে, কবরের প্রস্তুতি নিয়েছে, আখিরাতের প্রস্তুতি নিয়েছে, এবং নাজাতের মাধ্যম করে গিয়েছে দুনিয়া থেকে, যে আল্লাহ তাবারক ওয়া তাআলার সন্তুষ্টির জন্য সে আল্লাহ তাবারক ওয়া তাআলার ইবাদত করেছে, রিয়াজত করেছে, আখিরাতের সম্বল নিয়ে গিয়েছে, তারাই হচ্ছে প্রকৃত জ্ঞান। কোরআনে পাকের মধ্যে এবং হাদিসে পাকের মধ্যে এই সকল ব্যক্তিদেরকে কিন্তু সফল কাম বলা হয়েছে, যারা দুনিয়ায় থেকে কবরের সামান, কবরের প্রস্তুতি, কবরের সম্পদ তৈরি করে নিয়েছে, তাদেরকে কোরআন এবং হাদিসে পাকের মধ্যে সফল কাম ব্যক্তি বলা হয়েছে। রিয়াজ ভাই যে কথাগুলো আমাদেরকে শোনালেন, হাদিসে মোবারকা শোনালেন, এর সাথে সম্পর্কিত মাওলানা রুমি রহমতুল্লাহি তাআলার উক্তি, একটি ঘটনার পরে তিনি কিছু উক্তি, তার কিছু বাণী তিনি লেখেন, এই বাণীগুলো শোনাবো। এর পূর্বে ঘটনাটি শোনাতে চাই। সেটা হলো গিয়ে, এক ব্যক্তি বাজারে গেল, সে গাদা কেনার জন্য বা ঘোড়া কেনার জন্য, সে যখন দুম্বা কেনার জন্য সে যখন বাজার থেকে ওটা ক্রয় করলো, কিনে নিয়ে আসলো, তো ওই গাদার গলার মধ্যে রশির এক মাথা ছিল, আর এক মাথা ওই ব্যক্তির হাতে ছিল, লম্বা একটি রশি ছিল। তো সে আগে আগে হাঁটতেছে, গাদা পিছনে পিছনে। মাঝখানে পথের মধ্যে কোনো এক ব্যক্তি এসে, যেহেতু অনেক লম্বা রশি ছিল, তো পথের মধ্যে কোনো ব্যক্তি এসে ওই গাদার গলার লাগানো যে রশি ছিল এটা কেটে দিল। কেটে দেওয়ার পরে ওই ব্যক্তি তো রশি লম্বা ছিল, সে মনে করছে গাদা আমার পিছে আসতেছে, সে রশি হাতে ধরে হাঁটতে 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 অনেক দূর চলে গেল। হঠাৎ করে পিছনে তাকিয়ে দেখে তার গাদা নেই, কোনো ব্যক্তি রাস্তার মধ্যে তার গাদার রশি কেটে দিয়েছে। তো সে যখন পিছনে তাকিয়ে গাদা না পেল, সে আফসোসও করলো, আমার অলসতার কারণে বা আমার দুর্বলতার কারণে পিছনে আমি তাকাইনি, মনে মনে অন্য কিছু জল্পনা কল্পনা ছিল, আমি হাঁটতেছিলাম, কেউ আমার গাদার রশি কেটে দিয়েছে। সামনে যখন আরও সে হাঁটতে লাগলো, দেখে এক ব্যক্তি খুবই চিন্তিত অবস্থায় একটি কূপের কাছে বসে আছে। তো তার কাছে যখন সে গিয়ে পৌঁছালো, ওই কূপের কাছে থাকা ব্যক্তিটিকে জিজ্ঞাসা করলো, আপনার অসুবিধা কি, আপনার মন খারাপ কেন? তো ওই ব্যক্তি, উপস্থিত যে ব্যক্তি ছিল কূপের কাছে, সে বলল, আমার একটি টাকার ব্যাগ ছিল,
মানিব্যাগ বলি বা অন্য কিছু থলে ছিল, সেটা কূপের মধ্যে পড়ে গেছে। আর এটার মধ্যে 100 টাকা বা 100 দিরহাম ছিল, সেটা পড়ে গেছে। যদি কোনো ব্যক্তি কূপ থেকে আমার এই ব্যাগটা তুলে দেয়, তবে আমি তাকে 50 দিরহাম দিয়া দিব, আর 50 দিরহাম আমি দিব। যেই ব্যক্তির গাদা হারিয়ে গিয়েছে, তার ওই গাদার দামও ছিল 50 দিরহাম। তো সে ভাবলো, আমি যদি কূপের মধ্যে নামি আর এই ব্যাগটা তাকে তুলে দেই, টাকার ব্যাগ, তো সে আমাকে অর্ধেক দিয়ে দেবে, 50 দিরহাম দিয়ে দেবে, তো আমি আমার হারানো গাদার দামটা ফিরে পাবো। সে নিজের জামা যেটা ছিল সেটা খুলে এরপরে কূপের কাছে রেখে ওই কূপের মধ্যে ডুব দিল এটা তোলার জন্য। সে যখন ডুব দিল, অনেক সময় ধরে খোঁজাখুঁজি করতে 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 না পেয়ে ফিরে আসলো। পানির উপরে যখন ফিরে আসলো, এসে দেখে যেই ব্যক্তি তাকে বলল যে আমার টাকা এখানে পড়ে গেছে, ওই ব্যক্তিও নেই, আর তার কাপড় যে রাখা ছিল সেটাও নেই। মাওলানা রুমি রহমাতুল্লাহি তাআলাই এই ঘটনার পরে তিনি তার উক্তি, তার বাণী বলেন কি, এই দুইটা কাজ, এক তো গাদা হারিয়ে যাওয়া, দ্বিতীয়ত তার কাপড় এবং তাকে পানির মধ্যে ডুবানো, এটা শয়তানেরই কাজ ছিল। শয়তান প্রথমে একজন মানুষকে দিন ইসলাম এবং জিক্রুল্লাহ থেকে, ইবাদত থেকে তার রশি কেটে দেয়। ওই ব্যক্তির রশি কেটে দেয়, মুসলমান ব্যক্তির জিকির, ইবাদত, রিয়াজত থেকে রশি কেটে দেয়। রশি কাটার পরে তখন এরপরে তাকে দুনিয়ার লোভ, লালসা, সম্পদ, দুনিয়া, ভালোবাসা, মহাব্বতের এই কূপের মধ্যে তাকে ডুবিয়ে দেয়। এরপরে তার ইমানের পোশাক যেটা আছে, ওই বলা হয়েছে পোশাক খুলে রেখেছিল, সে পোশাকও তার ওখান থেকে চুরি হয়ে গিয়েছে বা নিয়ে গিয়েছে। তো ইমাম মাওলানা রুমি রহমাতুল্লাহি তাআলা বলেন কি, তখন তার ইমানের যে পোশাক, তখন শয়তান ইমানের পোশাকটাও খুলে নেয় তার থেকে। তো এটা অনেক বড় ধোঁকা আমাদের জন্য, অনেক বড় ধোঁকা। যদি এই চিন্তাটা আমাদের মাথায় চলে আসে, যদি সকালই না হয়, তবে আশা করা যায় ইনশাআল্লাহ তাআলা অনেক মানুষের মধ্যে থেকেই এই বিষয়টা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। নিজাম ভাই আছেন কিছু সংক্ষিপ্ত মাদানী ফুল দর্শকের উদ্দেশ্যে। সালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। মাশাআল্লাহ, খুব সুন্দর একটা বিষয়। জি, যদি সকালে না হয়, আসলে দিন এবং রাত্রি আল্লাহ তাআলাই সৃষ্টি করেছেন। দিনকে হালাল রুজি রোজগারের একটা মাধ্যম করেছেন এবং রাত্রিকে প্রশান্তির মাধ্যম করেছেন, জি, ঘুমের মাধ্যমে। তারপরেও বুজুর্গানে দিন যারা ছিলেন, যারা নেককার বান্দা, তারা কিন্তু রাত্রিবেলাকে ইবাদতের মাধ্যমে কাটিয়েছেন। তো যদি সকাল না হয়, কথাটার অর্থ যেটা আমি বুঝলাম আপনাদের আলোচনা থেকে, আমি ঘুমালাম সুস্থ হয়ে, কিন্তু আমার মৃত্যু হয়ে গেল রাত্রে ঘুমের মধ্যে। হতেই পারে, আর হচ্ছে এরকম। আর একটা আমাদের পরিভাষায় একটা কথা এরকম রয়েছে যে সে অমুক ব্যক্তি ঘুমের মধ্যে মারা গেছে। আসলে যিনি ঘুমের মধ্যে মারা গেছে আমরা বলি, আসলে ঘুমে নয়, উনি তো যখন ওনার রূহ চলে যাচ্ছে, সাকরাত হচ্ছে, তখন তো উনি তো জীবিত, উনি তো সব কিছু অনুভব করতে পারতেছেন, কিন্তু আমরা না দেখার কারণে বলতেছি যে উনি ঘুমে মারা গেছে। অর্থাৎ রাত্রিবেলা যারা ঘুমের মধ্যে মারা যায় তাদেরকেই আমরা এটা বলি। আর এটা থেকে আমরা যদি বাঁচতে চাই, জি, অর্থাৎ আমল নিয়ে যেতে চাই, ইমানদার হয়ে মরতে চাই, তাহলে আমাদেরকে রাত্রে ঘুমানোর পূর্বে যদি আমরা কিছু ভালো নেক আমল করে ঘুমাই, রাইট, যদি আমরা মনে করেন একটু অজু করে ঘুমালাম, সুবহানাল্লাহ, তাইলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, যে হে আনাস, তুমি যদি সর্বদা অজু অবস্থায় থাকা তোমার যদি সম্ভব হয়, ক্ষমতা রাখো, তাইলে অজু অবস্থায় থাকো। কেননা মৃত্যুর ফেরেশতা যে বান্দার রূহ অজু অবস্থায় বের করে, তবে তার জন্য শাহাদাত লিখে দেওয়া হয়। সুবহানাল্লাহ, শাহাদাতের মর্যাদা তাকে দেওয়া হয়। আর অজু অবস্থায় থাকাটা কত ফজিলত রয়েছে। যেহেতু আমার মৃত্যু দিনে হয় না রাতে হয় আমি তো জানি না। রিয়াজ ভাই খুব সুন্দর করে বলেছেন, সকাল হলে সন্ধ্যার অপেক্ষা করতে নেই, এখানে আমাকে ভালো কাজ করতে হবে। রাত্রি যখন হয়ে গেছে, আমি একটু অজু করে কিছু ওজিফা কালাম পাঠ করে যদি আমি ঘুমাই, তাহলে আমার এই সাদাত হাসিল হবে। যেমন আলা হযরত ইমাম আহলে সুন্নাত ইমাম আহমদ রাজা রাহমাতুল্লাহ আলাই বলেন, কোন কোন আরিফিনগণ বলেছেন, অজুর কথাটা যখন চলে এসছে একটু বলে দেই, যে সবসময় অজু সহকারে থাকে, আল্লাহ তাআলা তাকে 7টি মর্যাদা দান করেন। সুবহানাল্লাহ। ফেরেশতাগণ তার সঙ্গ লাভ করার ইচ্ছা পোষণ করেন। সুবহানাল্লাহ। 2, কলম তার নেকি লিখতে থাকে। সুবহানাল্লাহ। 3, তার অঙ্গগুলো তাসবিহ পাঠ করে। 4, তার তাকবীরে উলা বা প্রথম তাকবীর হাত ছাড়া হয় না। 5, নিদ্রা গেলে আল্লাহ তাআলার কিছু ফেরেশতা প্রেরণ করেন। আল্লাহ তাআলা
যারা তাকে মানুষ এবং জিনের অনিষ্টতা থেকে রক্ষা করেন। সুবহানাল্লাহ। নাম্বার 6, মৃত্যুর যন্ত্রণা তার উপর সহজ হয়। 7, যতক্ষণ পর্যন্ত ওযু সহকারে থাকবে আল্লাহ তাআলার নিরাপত্তায় থাকবে। এখানে যে 6 নম্বরে যে পয়েন্টটা খুব সুন্দর, যে মৃত্যুর যন্ত্রণা তার জন্য সহজ হয়ে যাবে। আমি যদি রাত্রিবেলায় আমার ইন্তেকাল হয়ে যায়, আমার যদি সকালে না হয়, আমি যদি অজু অবস্থা থাকি, আলহামদুলিল্লাহ আমার মৃত্যু সহজ হয়। আর এই অজু অবস্থায় যে ব্যক্তি মৃত্যুবরণ করে তার ব্যাপারে অনেকগুলো হাদিসে পাক আসছে, তাকে শহীদদের মর্যাদা দেওয়া হয়, তাকে ক্ষমা করে দেওয়া হয়, এ বিষয়ে হাদিসে পাক আছে। জুনায়েদ ভাই থেকে আমরা নাতে রসুলে মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শ্রবণ করি, এরপর ইনশাআল্লাহ তাআলা দর্শকের কলও শুনবো, আবার আজকের বিষয় নিয়ে আলোচনাও করবেন ইনশাআল্লাহ তাআলা। জি জুনায়েদ ভাই। তোমার প্রিয় দরবার কত যে আলিশান, ফিরে না খালি কেউ হে হাবিবে রহমান। তোমার প্রিয় দরবার কত যে আলিশান, ফিরে না খালি কেউ হে হাবিবে রহমান। আমি কি নগণ্য, তুমি তো অনন্য। আমি কি নগণ্য, তুমি তো অনন্য। আমি নে কি শূন্য, তুমি নে কি পূর্ণ। হাসরে মাঠে তুমি রাখিও আমার মান। হাসরে মাঠে তুমি রাখিও আমার মান। তোমার প্রিয় দরবার কত যে আলিশান, ফিরে না খালি কেউ হে হাবিবে রহমান। মরণে কালে যখন ধোঁকা দিবে শয়তান, 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 দিদার দিয়ে আমার করো রক্ষাই মান। দিদার দিয়ে আমার করো রক্ষা ইমান। তোমার প্রিয় দরবার কত যে আলিশান, ফিরে না খালি কেউ হে হাবিবে রহমান। একাকী কবরে রইব কে মন করে, একাকী কবরে রইব কে মন করে, একাকী কবরে রইব কে মন করে। তোমারি দিদারে করো ধন্য মোরে,
দরবার কত যে আলিশান ফিরে না খালি কেউ হে হাবিবে রহমান উঠিব হাসরে গুনাহ নিয়ে শিরে পিতা মাতা সবাই ভুলে যাবে মোরে উঠিব হাসরে গুনাহ নিয়ে শিরে পিতা মাতা সবাই ভুলে যাবে মোরে ভুলিও না মোরে হে নবী দয়াবান ভুলিও না মোরে হে নবী দয়াবান প্রিয় নবীর দরবার কত যে আলিশান ফিরে না খালি কেউ হে হাবিবে রহমান পিপাসায় কাতর যখন হব আমি পিপাসায় কাতর যখন হব আমি পিপাসায় কাতর যখন হব আমি করায় কাউসার পান ওহে দয়ার সাগর তোমারি তো উম্মত যদিও না ফরমান তোমারি তো উম্মত যদিও না ফরমান তোমার প্রিয় দরবার কত যে আলিশান ফিরে না খালি কেউ হে হাবিবে রহমান আমল নামা যখন মাপা হবে আমার নেকি দ্বারা পূর্ণ করো মিজান আমার আমল নামা যখন মাপা হবে আমার নেকি দ্বারা পূর্ণ করো মিজান আমার তুমি বিনে কে আর বাঁচাবে গো আমায় তুমি বিনে কে আর বাঁচাবে গো আমায় তোমার প্রিয় দরবার কত যে আলিশান ফিরে না খালি কেউ হে হাবিবে রহমান আমিন আমিন। আল্লাহ রব্বুল আলামিন রসুল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শাফাআত আমাদের জন্য নসিব করুক। কিতাবের মধ্যে পাওয়া যায়
যখন কোনো ব্যক্তি দুনিয়াতে শয়তানের ধোকায় পড়ে, সে নামাজ ছেড়ে দেয়, শয়তানের ধোকায় পড়ে রোজা ছেড়ে দেয়, শয়তানের ধোকায় পড়ে ইবাদত ছেড়ে দেয়, যখন মৃত্যুর সময় আসে শয়তান তাকে বেঈমান বানানোর জন্য, ঈমান নষ্ট করার জন্য, ঈমানকে ছিনিয়ে নেওয়ার জন্য আসে। কেননা দুনিয়াতে সে শয়তানের বিভিন্ন ধরনের কথা শুনেছে। ফজর হলে শয়তান বলেছে ঘুমের টাইম শুয়ে থাকো, আরামের টাইম শুয়ে থাকো, তখন ওই ব্যক্তি শুয়েছিল। জোহর হলে শয়তান বলতো এখন তো কাজের টাইম, কাজ করো, সে কাজ করতো, নামাজ পড়তো না। ঠিক ইন্তেকালের সময় শয়তান আসবে, বলবে তুমি এখন এই ঈমান মুসলমান এটা বর্জন করো, ত্যাগ করো। শয়তানের কথা শুনে যদি কোনো ব্যক্তি ইন্তেকালের সময় শয়তানকে অনুসরণ করতে চায়, আর যদি ইন্তেকালের সময় তার ঈমানকে নষ্ট করে দেয়, ঈমান যদি তার নষ্ট হয়ে যায়, কি অবস্থা হবে? এই জন্য ইন্তেকালের পূর্বেই শয়তানের অনুসরণকে ছেড়ে দিতে হবে, শয়তানের কথাকে ত্যাগ করতে হবে, শয়তানের কথা যেগুলো আছে, কাজগুলো আছে, এগুলোতে আমাদেরকে ছেড়ে দিতে হবে। আজকের বিষয়টা এরকমেরই, যাতে করে আমরা শয়তানের ধোঁকা থেকে বাঁচতে পারি, নিজের ইন্তেকালকে, নিজের মৃত্যুকে যেন আমরা স্মরণ করতে পারি। রিয়াজ ভাই থেকে ইনশাআল্লাহ তাআলা আরও কিছু মাদানী ফুল আমরা শ্রবণ করবো আজকের বিষয় নিয়ে, যদি সকালই না হয়। ইনশাআল্লাহ তাআলা কিছু মাদানী ফুল শুনছিলাম, খুব শিক্ষণীয় আরও কিছু মাদানী ফুল আমরা শুনবো ইনশাআল্লাহ তাআলা। প্রত্যেক প্রাণীর মৃত্যু অবধারিত। কোরআনুল করিমের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করেছেন সূরা ওয়াকিয়ার 60 নম্বর আয়াতের মধ্যে, নাহনু কদ্দারনা বাইনাকুমুল মাউত, আমি তোমাদের মধ্যে মৃত্যু নির্ধারিত করেছি। মৃত্যু নির্ধারিত, কে মৃত্যু থেকে পালালেও তারও মৃত্যু নির্ধারিত, কে প্রস্তুত থাকলেও তার জন্য মৃত্যু নির্ধারিত। আমি পূর্বে বলেছি দুনিয়া যারা দেখেছে, দুনিয়াতে যারা এসেছে, তাদেরকে মৃত্যুবরণ করে যেতে হবে। কোরআনুল করিমের আরেক জায়গায় সূরা জুমার 8 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম, আপনি বলুন ওই মৃত্যু যা থেকে তোমরা পলায়ন করো তা তো নিশ্চয়ই তোমাদের সাথে সাক্ষাৎ করবে। যে মৃত্যু থেকে আমরা পালাচ্ছি, যারাই পালাচ্ছে, আল্লাহ তাআলা ইরশাদ করেছেন তোমরা পালাচ্ছ ঠিকই, কিন্তু মৃত্যু তোমাদের সাথে সাক্ষাৎ করবে। অর্থাৎ আমরা যেখানেই চলে যাই না কেন, যেখানেই আমরা লুকে যাই না কেন, মৃত্যু আসবেই। আর এটা অবধারিত। বরং কিতাবে বর্ণিত আছে, যখন মায়ের গর্ভে বাচ্চার আকৃতি রাখা হয়, এর পূর্বে ফেরেশতারা ওই স্থান থেকে মাটি নিয়ে আসে যে স্থানে সে বান্দা দাফন হবে। অর্থাৎ দুনিয়াতে আসার পূর্বে দাফন হওয়ার জায়গা নির্ধারিত হয়ে গেছে। ওই জায়গা থেকে মাটি আনা হয়, মাটি দ্বারা আকৃতি বানানো হয় যেখানে সে দাফন হবে। তো আসার পূর্বে তার জায়গা নির্ধারিত। অর্থাৎ মৃত্যু থেকে কেউ পালাতেই পারবে না। যারা পালায়, মৃত্যু স্বয়ং নিজে এসে তাদের সাথে সাক্ষাৎ করবে। আরেকটি জায়গায় আল্লাহ তাআলা ইরশাদ করেছেন সূরা আহজাবের 16 নম্বর আয়াতে, আপনি বলুন কখনো তোমাদের পলায়ন করা উপকারে আসবে না যদি মৃত্যু অথবা হত্যার ভয়ে পলায়ন করো, এবং তখন তোমাদেরকে দুনিয়া ভোগ করতে দেয়া হবে অতি সামান্যই। যখন মৃত্যু চলে আসবে, আমরা যা দুনিয়া ভোগ করেছি একেবারে সামান্য। এবং হাদিস শরীফের মধ্যে বর্ণিত রয়েছে যে মৃত্যু এমন একটি সুদা যা প্রত্যেক প্রাণীকে পান করতে হবে। মৃত্যু এমন একটি দরজা যা প্রত্যেক প্রাণীকে প্রবেশ করতে হবে। অর্থাৎ মৃত্যু থেকে কেউ পালাতেও পারবে না, বাঁচতেও পারবে না, এটা অবধারিত। আরেক জায়গায় আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করেছেন সূরা নিসার 78 নম্বর আয়াতের মধ্যে, তোমরা যেখানে থাকো না কেন মৃত্যু তোমাদেরকে পেয়ে বসবে, যদিও সুদৃঢ় দুর্গসমূহে অবস্থান করো। যেখানে আমরা থাকি, যেখানে অবস্থান করি না কেন, যে জায়গা নির্ধারিত, কেন প্রত্যেকের জায়গা নির্ধারিত, সময় নির্ধারিত, বয়স নির্ধারিত, সবকিছু নির্ধারিত রয়েছে। আচ্ছা, নির্ধারিত সময়ে 1 সেকেন্ড না এইদিকে না সেই দিকে, সেটিও কোরআনুল করিমের মধ্যে আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলেছেন সূরা নাহলের 61 নম্বর আয়াতের মধ্যে, অতঃপর যখন তাদের প্রতিশ্রুতি আসবে
তখন না এক মুহূর্তকাল পেছনে হটবে না সম্মুখে বাড়বে। কানজুল ইমানের তর্জমা যে 1 মিনিট 1 মুহূর্ত আগেও নয় পিছনে, জাস্ট টাইম। প্রতিটি কাজ আমরা কিন্তু জাস্ট টাইমে করতে পারি না, কোনো না কোনো সময় এদিক সেদিক আমাদের দ্বারা হয়ে যায়। কিন্তু মৃত্যুর ক্ষেত্রে বলা হয়েছে যে 1 মুহূর্ত যাকে বলা হয়, মুহূর্ত কাকে বলা হয়েছে? পলক উঠাতে এবং নামাতে, এটা হলো 1 মুহূর্ত। এদিক সেদিক হবে না, যেটা নির্ধারিত। যত আপনার মনে করেন কারো 40 বছর, 10 দিন, 10 মিনিট, 10 সেকেন্ড, ওই সময় কিন্তু তার মৃত্যু হবে। 1 সেকেন্ড এদিক সেদিক হবে না নয়। এবং কেউ যত নিজেকে নিরাপত্তার বেষ্টনীতে রাখুক না কেন, মৃত্যু তার ওখানেই, যেখানে নির্ধারিত সেখানেই আসবে। সুলেমান আলা নবিগিনা আলাইহিস সালাতু সালাম এর নিকটে এক যুবক বসা ছিল। তো মালাকুল মউত আলাইহিস সালাতু সালাম আসলেন না। আসে তো সেই যুবককে তিনি ঘুরে দেখলেন এবং সেখান থেকে তিনি এরপরে চলে গেলেন। তখন সে ঘাবড়াতে শুরু করলো ওই যুবক। পরে সুলেমান আলা নবিগিনা আলাইহিস সালাতু সালামকে বলল যে হুজুর, আমি চীন দেশে যেতে চাই। তো সুলেমান আলা নবিগিনা আলাইহিস সালাতু সালাম বাতাসের মাধ্যমে তাকে চীন দেশে বাতাসকে হুকুম করলেন, বাতাসে নিয়ে যাওয়ার পর মালাকুল মউত আলাইহিস সালাতু সালাম ওই চীন দেশে তার আত্মাকে গিয়ে কবজ করলেন। অর্থাৎ তার মৃত্যু ছিল চীন দেশে, কিছুক্ষণ বাকি ছিল, কিন্তু সে সুলেমান আলা নবিগিনা আলাইহিস সালাতু সালামের দরবারে বসা ছিল। এখন তার যাওয়ার একটা, সে ঘাবড়ালো এবং বলল যে আমাকে চীন দেশে যেন আমি যেতে চাই, আমাকে বাতাসের মাধ্যমে। সে চলে গেল এবং সেখানে মালাকুল মউত আলাইহিস সালাতু সালাম তার আত্মাকে কবজ করলেন। আমাদের মাঝেও দেখেন হরহ এরকম ঘটনা হয়। বাসায় থাকে অনেকে, হুট করে কোথাও বেড়াতে যাওয়ার পর শোনা যায় সে মারা গিয়েছে। অর্থাৎ তার মৃত্যু ওখানে নির্ধারিত। বিদায় সে মানে একটা যাওয়ার বাহানা হয়ে গিয়েছে এবং সেখানে ওই নির্ধারিত সময় তার আত্মা বের হয়ে গিয়েছে। যখন আমাদের জানা আছে যে মৃত্যুবরণ করতে হবে, কিন্তু কখন করতে হবে এটা জানা নেই। জানা আছে যে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে, কিন্তু কোন সময় কোন দিন যখন জানা নেই, তাহলে মুমিন ব্যক্তিদের এটা বৈশিষ্ট্য হচ্ছে তারা সব সময় মৃত্যুর জন্য যেন প্রস্তুত থাকে। যে আমার মাওলার দরবার থেকে যখন ডাক পড়বে, আমি এমনভাবে নিজেকে গড়ে তুলি, এমনভাবে নিজেকে আমি ইবাদতমুখী করে নিই, আল্লাহ তাআলার ফরমান অনুযায়ী নিজের জীবনকে এমনভাবে গড়ে নিই যে যখন আমার ডাক পড়ে যাবে সে সময় যেন আমি প্রস্তুত থাকি যাওয়ার জন্য। আর আমার পরকালে যেন ভালো হয়ে যায়, কবরের জিন্দগিও যেন ভালো হয়, পরকালের জিন্দগিও ভালো হয়। এর জন্য সব সময় যাকে বলা হয় স্ট্যান্ড বাই, সব সময় প্রস্তুত থাকা যে আমাকে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। এর জন্য আমাকে সব সময় মৃত্যুকে স্মরণ রাখা অত্যন্ত জরুরি। আমরা যেমন মানুষ, তো যেমন পরিবেশ পাই সেরকম আমরা হয়ে যাই। এখন মনে করুন মাদানী চ্যানেলের সামনে যারা বসে রয়েছেন, এখন মৃত্যু নিয়ে আলোচনা, না হয়তোবা যারাই দেখছে তাদের কনসেপ্ট একটা তৈরি হচ্ছে যে আসলে তো আমাকে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। যে মাত্র অনুষ্ঠান শেষ আমরা যার কাজের মধ্যে লেগে যাব, পরবর্তীতে দেখা যায় যে এটা পরিবর্তন হয়ে যায়, চিন্তাধারা পরিবর্তন হয়ে যায়। এটা স্বাভাবিক, এটা হবেই। কিন্তু মৃত্যুকে যদি স্মরণ করি আমরা, তাহলে এই ফিলিংসটা বারবার আসবে। যখনই আমরা স্মরণ করব তখনই আসবে। এবং হাদিস শরীফের মধ্যে মৃত্যুকে স্মরণ করার প্রতি উৎসাহিত করা হয়েছে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস শরীফে এসেছে, যারা 20 বার মৃত্যুকে স্মরণ করে তারা শহীদের মর্যাদা পাবে। এবং বলা হয়েছে যে মৃত্যুকে স্মরণ করা এটি জান্নাতে প্রবেশ করার মাধ্যম। সুবহানাল্লাহ, শহীদের মর্যাদা দেওয়া হবে, জান্নাতের মাধ্যম হচ্ছে মৃত্যুকে স্মরণ করা। আমরা অনেকে আছে যারা দুনিয়ার চাকচিক্যের মধ্যে পড়ে একেবারে গাফিল হয়ে যায়। অনেকে 20 বার তো দূরের কথা, একবারও স্মরণ করে না করার কারণে আমাদের আখিরাত যে নষ্ট হচ্ছে। আজকে দেখুন সমাজের মধ্যে বিশৃঙ্খলা, সন্ত্রাসী, চাঁদাবাজি, বিভিন্ন ধরনের যে আপনার শরীয়ত বিরোধী কাজ হচ্ছে এবং যেভাবে চারিত্রিক আমাদের মধ্যে পরিবর্তন চলে আসছে,
যে আমরা বিভিন্ন গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যাচ্ছি, এর কারণ হচ্ছে না আমরা কবরকে স্মরণ করি, না মৃত্যুকে স্মরণ করি। শুধু এটাই চিন্তা ভাবনা যে আমি দুনিয়াতে এসেছি, বাস আমি দুনিয়াতে থাকবো। অনেকের চিন্তাধারা এরকম যে ভোগ বিলাস রয়েছে, আমি ভোগ বিলাসের মধ্যে নিয়ে থাকি। তো এই মৃত্যুর ফিলিংস যদি চলে আসে না, স্মরণ যদি চলে আসে, তাহলে ওই বিষয়টা যা আমরা উদাসীন হয়ে যায় সেটা থেকে আমরা নিরাপদ থাকব এবং আখিরাতের প্রস্তুতি নিতে আমাদের সহজতর হবে। রাইট রাইট। যে বিষয়টা রিয়াজ ভাই তুলে ধরলেন এর সাথে আমি একটু অ্যাড করব। এরপরেই দর্শকের কলের দিকে যাব, ফেসবুক পেজে কমেন্টসের দিকে যাব। মৃত্যুকে স্মরণ করা, নিজের ইন্তেকালকে, নিজের মরণকে স্মরণ করা। আজকাল যদিও আমরা এটা স্মরণ করি, তবে এটা নর্মালি, হ্যাঁ মারা যাবে একদিন, হ্যাঁ মৃত্যু একদিন আসবে বা আজরাইল একদিন আসবে। এক ব্যক্তি, তিনি বাদশাহ ছিলেন, তার মনের মধ্যে এই খেয়াল আসলো কি আমাকে তো মরতে হবে বা আমি দুনিয়া ছেড়ে চলে যাব। সে একজন আল্লাহর ওলির কাছে গেল, তাকে গিয়ে বলল, হুজুর আমি কিভাবে নেক হতে পারি? তো আল্লাহর ওলি বললেন কি তুমি প্রতিদিন 100 বার স্মরণ করবে কি আমাকে মরতে হবে, আমি মারা যাব 100 বার। তো এভাবে তুমি 1 সপ্তাহ দেখো কি হয়। 1 সপ্তাহ ওজিফা দিয়ে গেলেন, তাকে স্মরণে দিয়ে গেলেন কি 1 সপ্তাহ মৃত্যু হবে, মৃত্যু হবে। তো আল্লাহর ওলির এই ওজিফা পেয়ে বা তার এই আদেশ পেয়ে সে প্রতিদিন 100 বার করে আমি মরবো, আমি মরবো, আমি মারা যাবো, আমি মারা যাবো। কিছু পরিবর্তন হলো না, সে নর্মালি বলতেছে আমি মারা যাবো। 1 সপ্তাহ পরে আবার সে আল্লাহর ওলির কাছে গেলেন, হুজুর আমি তো 1 সপ্তাহ পর্যন্ত দৈনিক 100 বার আমি এই চিন্তা করলাম, ওজিফা পড়লাম কি আমি মারা যাব, আমার তো কোনো পরিবর্তন হয় না। বললো তাইলে আজকে থেকে 200 বার করে প্রতিদিন। সে আবার 200 বার করে, এভাবে নর্মাল বলে আমি মারা যাব, আমি মারা যাব, আমি মারা যাব। এতে কোনো ফিলিংস নেই, কিন্তু আমি মারা যাব নর্মালি বলে দিলাম। কিন্তু এটা যে একটা বিশাল শব্দ বা এটার মধ্যে একটা পরিবর্তনশীল শব্দ, আমি মারা যাব অর্থাৎ দুনিয়া আমাকে ছাড়তে হবে, এমন চিন্তা ভাবনা বাদশার মধ্যে ছিল না। দ্বিতীয় সপ্তাহে আবার ফিরে আসলো, হুজুর আমি তো এই সপ্তাহে 200 বার করে প্রতিদিন বললাম মারা যাব, কিন্তু পরিবর্তন তো আসলো না। তো ওই আল্লাহর ওলি হিকমত আলা মোবাল্লিক ছিলেন, সে বললেন তুমি আমাকে 1 মুহূর্তের জন্য, অল্প সময়ের জন্য তোমার রাজত্ব আমাকে দিয়ে দাও, আমি 1 মুহূর্তের মধ্যে তোমার চিন্তা পরিবর্তন করে দেব। তো বলো ঠিক আছে, দিয়ে দিলাম। বাদশার যে পোশাক আল্লাহর ওলিকে পরালেন, তিনি মুকুট টুকুর যা থাকে বাদশাহী এগুলো পরলেন এবং রাজার রাজ সিংহাসনে বসলেন। বসে রাজার যে প্রজা থাকে তাদেরকে হুকুম করলেন কি এখন তোমাদের রাজাকে বললেন আপনি। তো আল্লাহর ওলি বললেন যেহেতু আমি তোমাদের রাজা, আমার হুকুম তোমাদেরকে মানতে হবে। হ্যাঁ মানতে হবে। এই যে লোক পূর্ববর্তী যে বাদশা ছিল তাকে 10 মিনিটের মধ্যে ফাঁসি দিতে হবে, আমার আদেশ, বাদশার আদেশ পালন করতে হবে। এখন তো ওই পূর্ববর্তী বাদশা যিনি ছিলেন সে থরথর করে কাঁপতে লাগলেন, বলে হ্যাঁ 10 মিনিটে আমার রায় হয়ে গিয়েছে বাদশার দরবার থেকে, আমাকে ফাঁসিতে ঝুলানো হবে, আমার শেষ সময়, মাত্র 10 মিনিট হাতে সময় আছে। তো আল্লাহর ওলি বললেন এখন তুমি কেন কান্নাকাটি করছো? এই কান্নাকাটিটা তোমাকে আগেই করতে বলছিলাম কি তুমি দৈনিক 100 বার ইন্তেকালের কথা স্মরণ করো, যাতে করে তোমার মধ্যে পরিবর্তন চলে আসে, তুমি নেককার হয়ে যেতে পারো, ইবাদত গুজারি হয়ে যেতে পারো। তখন তুমি নর্মাল নিছো বিষয়টা, আমি মারা যাব, আমি মারা যাব, মৃত্যু আসবে, তখন তুমি এটাকে সিরিয়াসলি নেওনি। এখন যখন তোমার হাতে 10 মিনিট সময় আছে, এখন তুমি কান্নাকাটি করছো বা চিন্তা, ফিকির, মৃত্যুর একটা চিন্তা তোমার মধ্যে চলে আসছে। এটাই হওয়া দরকার প্রতিটা মানুষের অন্তরের মধ্যে। এরপরে ওই বাদশা বললেন ঠিক আছে আমি বুঝতে পারছি। এরপর থেকে ওই বাদশার জীবনীর মধ্যে আসছে সে নিজের রাজমহল ছেড়ে দিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলার সন্তুষ্টির জন্য বের হয়ে গেলেন আর ইবাদতের মধ্যে লেগে গেলেন। সকালই যদি না হয় আজকের বিষয় থেকে অনেকগুলো বিষয় আমরা শিক্ষা অর্জন করলাম। দর্শকের কিছু কলের দিকে যাব, এরপরে ফেসবুক পেজে কমেন্টস পড়বেন ইনশাআল্লাহ তাআলা। জি দর্শকের কল শুনিয়ে দিন। আমি টঙ্গী কলেজ গেট থেকে, আমি ইনশাআল্লাহ এই আজকে যে টিভি চ্যানেলটা আমি দেখতেছি মাদানী চ্যানেল, আমি দোয়া চাইতেছি আল্লাহ পাক যাতে উনাদের মতো আমাকেও যাতে করে দেয়, আল্লাহর তরফ থেকে যাতে আল্লাহ ফায়সালা করে দেয়, আমরা যাতে আমি অন্তত পক্ষে যাতে উনাদের মতো হয়ে যেতে পারি, আমার জন্য একটু দোয়া করবেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ তাআলা কবুল করে নিক। আল্লাহ আপনাকে মুবাল্লিগে দাওয়াত ইসলামী বানিয়ে দিক, দিনদার বানিয়ে দিক, ইবাদত গুজারি বানিয়ে দিক। আল্লাহ তাআলা সে তৌফিক আপনাকে দান করুক। সাথেই থাকতে হবে, মাদানী কাফেলায় সফর করতে হবে, মাদানী কাজে নিজেকে অংশ নিতে হবে, অংশগ্রহণ করতে হবে মাদানী কাজের মধ্যে। এতে ইনশাআল্লাহ ধীরে ধীরে পরিবর্তন হবে নিজের মধ্যে। পরবর্তী কল দেন। আমি সৈয়দপুর থেকে বলছিলাম, মোহাম্মদ রফি। আমি একটা মানকাবার শুনতে চাচ্ছিলাম, আমার আত্মার জিন্দাবাদ, আমার মুর্শিদ জিন্দাবাদ। ইনশাআল্লাহ জুনায়েদ ভাই সাথে আছেন, দেখি ইনশাআল্লাহ তাআলা শোনাবো। পরবর্তী কল দেন। ঢাকা থেকে বলছি, আমার নাম মাহমুদ, আমি একটি নাতে রাসূল শুনতে চাই। মাশাআল্লাহ শোনাবো। পরবর্তী কল। আমি সৈয়দপুর থেকে বলছি, আমার নাম মোহাম্মদ রাকিব আত্তারি, আমি একটি নাচ শুনতে চাই, সে নাচটি হলো মদিনী মদিনা ওয়ালে। আচ্ছা আচ্ছা, সাথেই থাকুন। পরবর্তী কল। আমি 50 দাওয়াত করছি।
আমি ওখানে মাদানী চ্যানেল দেখতেছি, আমার মাদানী চ্যানেল খুব ভালো লাগে, আমি সবসময় মাদানী চ্যানেল দেখি। আমি একটু নাচ শুনতে চাই, নাচতে হলে সবার চেষ্টা প্রিয় নবী রওজায়। মাশাআল্লাহ মাশাআল্লাহ। জুনেদ ভাই শুনে নিয়েছেন আপনার কল ভয়েস, অবশ্যই শোনাবেন ইনশাআল্লাহ তাআলা। ফেরদাউস ভাই আমাদের সাথে আছেন, কমেন্টস করে। আর আরেকজন ইসলামী ভাই লেখলেন আজকের বিষয়টা খুবই চিন্তা করার মতো, ভাবার মতো। অনেক সময় তো আমরা বলি যদি সকাল না হয়, এমন কথা মনের মধ্যে আসে, কিন্তু এই শব্দটির মধ্যে অনেক বিস্তারিত আলোচনা। জি ভাইয়া, আরও বিস্তারিত আলোচনা, অনেক বেশি। যদি সকাল না হয়, এটা ভাবতে গেলে বলতে গেলে অনেকগুলো দিক আমাদের সামনে স্পষ্ট হয়ে যায়। নারায়ণগঞ্জ থেকে তিনিও তার আম্মাজানের জন্য দোয়া চেয়েছেন, আল্লাহ তাআলা ক্ষমা করে দিক, মাফ করে দিক। তার আম্মাজান নাকি ইন্তেকাল করেছেন। আমাদের নিজাম ভাই সংক্ষিপ্ত কিছু মাদানী ফুল দিয়েছিলেন, যদি সকাল না হয় তো আমার জন্য আপনার জন্য করণীয় কি? রাত্রে যখন আমরা ঘুমাবো বা রাত যখন হবে, ঘুমানোর জন্য যাব আমরা, এর পূর্বে দরকার হয় আমি হাতে 10 মিনিট সময় নিয়ে তারপর চিন্তা করি এশারের নামাজ পড়লাম কিনা, তাসবিহ তাহলিল আদায় করলাম কিনা, সূরা মুলকের তেলাওয়াত করলাম কিনা, সালাতুত তাওবার নামাজ আদায় করলাম কিনা, আমি ঘুমাতে যাব এখন আমার ওযু আছে কিনা। পুরা ফুললি আপনাকে মৃত্যুর প্রস্তুতি নিয়ে আপনাকে ঘুমাতে যেতে হবে। আরেকজন ইসলামী ভাই আমাদেরকে কমেন্টস করলেন, যদি সকাল না হয় তবে তো ওই ব্যক্তি দুনিয়া থেকে বিদায় নেবে। আর সচরাচর আমরা আমাদের সমাজের মধ্যে, মহল্লার মধ্যে এমনটা অনেককেই দেখেছি কি সে রাত্রে তো ঘুমিয়ে গেছে, কিন্তু সকালে তার নামে বা তার ব্যাপারে মসজিদের মাইক দিয়ে ঘোষণা হয় ওই ব্যক্তি ইন্তেকাল করেছে। সকাল তো তার জন্য হয়নি, তখন সে কিভাবে কি করবে? এই জন্য রিয়াজ ভাই বলেন কি প্রতিটা ব্যক্তির জন্য এটা একটা সতর্ক বাণী কি তুমি প্রস্তুতি নিয়ে নাও, তুমি সজাগ দৃষ্টি হয়ে যাও, যাতে করে আমারও এই দিনটা আসতে পারে, আমার ব্যাপারেও আগামীকাল ফজরে এলান হয়ে যেতে পারে মসজিদের মাইকে ইন্তেকাল করেছে। এই জন্য সর্বক্ষণ আমাদেরকে প্রস্তুতি নিয়ে থাকতে হবে কি হ্যাঁ, আমি আজরাইল আসলে যেন আমাকে অজু অবস্থায় পায়, আজরাইল আসলে যেন আমাকে নেক আমলের সাথে পায়, আজরাইল আসলে যেন আমাকে ইবাদতের অবস্থায় পায়। আর যে ব্যক্তি সেজদা অবস্থায়, ইবাদত অবস্থায়, যে ব্যক্তি কোরআনে পাকের তেলাওয়াতের অবস্থায়, যে ব্যক্তি অজু অবস্থায় ইন্তেকাল করবে, তার তো নসিবই ভালো, তার ভাগ্যই তো ভালো। জি, তাদের থেকে আমাদের কি শিক্ষা? হাদিসে মুবারাকার মধ্যে এসেছে, জি, ওয়াকাফা বিল মাউতে ওয়াইজা, অর্থাৎ মৃত্যু হচ্ছে সবচেয়ে বড় নসিহত। রাইট, ওয়াজ বলতে নসিহত বলা হয়েছে। আমার থেকে যে আমার দাদা, আমার বাবা, আমার মা, আত্মীয় স্বজন, পূর্বপুরুষরা চলে গেছে, তারা কি শিক্ষা দিয়ে গেছে এই মৃত্যু থেকে? যে আমি চলে এসেছি একা, তোমাকেও চলে আসতে হবে কবরে একা, নেক আমল ছাড়া কিছু যাবে না। তো এইভাবে আমরা মৃত্যু থেকে কিছু শিক্ষা অর্জন করে নিজের জীবনে বাস্তবায়ন করতে হবে। যেমন নাকি এক কবি এরকম বলেছেন, মাউতু কাসিন কুল্লু নাফসিন শারিবুন কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলুন। মৃত্যু এমন একটা জিনিস যেটাকে সবাই পান করতে হবে, এটার সুদা। আর কবর এমন একটা ঘর যে ঘরের মধ্যে সবাইকে প্রবেশ করতে হবে। তো এই দিকে আমরা খেয়াল রেখে আমাদের আমলকে পরিবর্তন করা দরকার। যেমন নাকি একটা ঘটনা এরকম রয়েছে, এক বাচ্চা ছোট মাদানী মুন্না, সে রাত্রে ওঠে অনেক কান্নাকাটি করতেছে, অনেক জোরে জোরে কান্নাকাটি করতেছে। তো ওনার আব্বা শুনতে পেলেন যে অজস্রভাবে আমার ছেলে এভাবে কেন কান্নার আওয়াজ পেলেন, তিনি জিজ্ঞাসা করলেন এসে যে তুমি এত কান্না করতেছো কেন? সে তো কান্নার জন্য কথা বলতে পারতেছে না। পরবর্তীতে বলতেছে যে আমার আগামী যে ক্লাস রয়েছে আমার স্কুলের মধ্যে বা মাদ্রাসার মধ্যে, আমার যে ক্লাস রয়েছে, ওই ক্লাসে আমার টিচার, আমার শিক্ষক যে পড়া আমাকে দিয়েছে সেটা আমি মুখস্থ করিনি, সেটা আমি পারি না। তো আমি যখন আমার ক্লাসের মধ্যে যাব তখন আমাকে কি করা হবে? শাস্তি দেওয়া হবে। তো শাস্তি দেওয়ার ভয়ে আমি কান্না করতেছি। তখন ওই তার বাবার মধ্যে ফিলিংস আসলো যে আরে আমার ছোট এই বাচ্চা একদিনের সবক পারে না বিদায়, তাও দুনিয়ার মাস্টারের ভয়ে, শিক্ষকের ভয়ে এভাবে কান্না করতেছে। আমি তো মাওলার গোলাম রয়েছি, আমি আল্লাহ তাআলার বান্দা রয়েছি, আমি না জানি আমার সারা জীবনে কত গুনাহ করেছি, তা আমার কি হবে আমার মৃত্যুর পর? তা আমাকে দেখুন, একটা কার কখন হেদায়েতের একটা ইয়ে হয়ে যায়, মাধ্যম হয়ে যায়, কখন কি বলা যায় না, কার কথায় কোন কথায় যে কোন কার মধ্যে তার সন্তানের এই কান্না ওই বাবার কি হেদায়েতের মাধ্যম হয়ে গেছে। সে কান্নাকাটি করে আল্লাহ তাআলার দরবারে তওবা করে সে কি হয়ে গেল?
আর নেককারে পরিণত হয়ে গেল, নেককার হয়ে গেল বা তওবা করলো, আল্লাহ তাআলার ইবাদতের প্রতি সে ঝুঁকে পড়লো। আল্লাহ তাআলা আমাদেরকে এমন বানিয়ে দিক। যদি আমরা এই মাদানী চ্যানেল সবসময় দেখতে থাকি, ভালো সংস্পর্শে থাকি, ভালো কাজ করি, ইনশাআল্লাহ তাআলা আমাদেরও একটা হেদায়েতের মাধ্যম হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। দর্শকের অনেক কল ছিল নাতে রসুলের ব্যাপারে, আমরা নাতে রসুলের দিকে যাব। নাত শুনে জুনায়েদ ভাই থেকে ইনশাআল্লাহ এরপরে শেষ আরেকবার মুবাল্লিগে দাওয়াত ইসলামী থেকে আরো কিছু মাদানী ফুল নেওয়ার চেষ্টা করব আজকের বিষয় সম্পর্কিত ইনশাআল্লাহ তাআলা। যেহেতু আজকের বিষয়ও এমনই, আলোচনা করতেই হয়, বলতেই হয়, যদি সকালই না হয়। যাই হোক, শুনবো আরো কিছু আলোচনা জুনায়েদ ভাই থেকে। আমরা নাতে রসুল শুনে নেই। জি জুনায়েদ ভাই। প্রিয় মদিনা দূরে যাব কেমন করে, প্রিয় মদিনা দূরে যাব কেমন করে, প্রিয় মদিনা দূরে যাব কেমন করে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন। উসরু ঝরে যাই শুকিয়ে, কেঁদে কেঁদে নিরালায়, পেতে একবার দেখা গিয়ে তোমার সোনার মদিনায়। অশ্রু ঝরে যাই শুকিয়ে, কেঁদে কেঁদে নিরালায়, পেতে একবার দেখা গিয়ে তোমার সোনার মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন। ও মা জি ভাই একটু দাঁড়াও, সাথে লয়ে যাওয়া মায়, গরিব আমি যাব কেমনে প্রিয় নবীর রওজায়। ও মাঝি ভাই একটু দাঁড়াও, সাথে লয়ে যাওয়া মায়, গরিব আমি যাব কেমনে প্রিয় নবীর রওজায়। হৃদয় জুড়ে একই ধ্বনি, হৃদয় জুড়ে একই ধ্বনি, যাব সোনার মদিনায়, তার চরণে মরব আমি, মরব না কো বাংলায়। মদিনা বহু দূরে আকা, মদিনা বহু দূরে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন। জিন্দাবাদ জিন্দাবাদ আত্মার আমার জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ আত্মার আমার জিন্দাবাদ। হে আমিরে আহলে সুন্নাত তোমার শওকত জিন্দাবাদ, হে আমিরে আহলে সুন্নাত তোমার শওকত জিন্দাবাদ। তোমার তরে সারা দুনিয়ায়, তোমার তরে সারা দুনিয়ায় দিনের প্রচার জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ আত্মার আমার জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ আত্মার আমার জিন্দাবাদ। এলো তোমার দুয়ার থেকে দিন শরিয়তের বাহার, এলো তোমার দুয়ার থেকে দিন শরিয়তের বাহার। আলা হযরত জিন্দাবাদ, আলা
আদালত জিন্দাবাদ, সদরু শরিয়ত জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, আতাহার আমার জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, আতাহার আমার জিন্দাবাদ। হে আমিরে আহলে সুন্নাত তোমার শওকত জিন্দাবাদ, হে আমিরে আহলে সুন্নাত তোমার শওকত জিন্দাবাদ। তোমার তারে সারা দুনিয়ায়, তোমার তারে সারা দুনিয়ায় দিনের প্রচার জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, আতাহার আমার জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, আতাহার আমার জিন্দাবাদ। তোমার কাজ পাথরি জমিতে নদী খননের মতো, তোমার কাজ পাথরি জমিতে নদী খননের মতো। তুমি থাকো প্রজ্বলিত, তুমি থাকো প্রজ্বলিত আর নিরাপদ জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, আতাহার আমার জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, আতাহার আমার জিন্দাবাদ। পরিবর্তন করেছ তুমি নওজওয়ানদের জাহির বাতিন, পরিবর্তন করেছ তুমি নওজওয়ানদের জাহির বাতিন। মদিনা দিল রোশনি তোমার, মদিনা দিল রোশনি তোমার, নুরানি চেহারা জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, আতাহার আমার জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, আতাহার আমার জিন্দাবাদ। সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। রিয়াজ ভাই, এক ইসলামী ভাইয়ের একটি কমেন্টস আসছে নরসিংদী থেকে। তিনি বলছেন কি, নরসিংদী রায়পুরা উপজেলায় ফয়জানে ইশকে রসুল মসজিদ বানানোর নিয়ত করছি। কেবলা শাইখে তরিকাত আমির আহলে সুন্নাত দামাত বারকাতুমুল আলিয়া এই মসজিদ বানানোর ব্যাপারে উৎসাহ দিয়েছেন ইসলামী ভাইদেরকে। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের জমিনে প্রায় এলাকাতেই, প্রায় ঝুনের মধ্যে এলাকার মধ্যে শুনি আমির আহলে সুন্নাতের ফরমানের পরে অনেকেই ফয়জানে ইশকে রসুল মসজিদ বানানোর টার্গেট নিয়েছেন, নিয়ত শুরু হয়ে গেছে। জি আলহামদুলিল্লাহ, কয়েকটা মসজিদের, একটা না দুইটা মসজিদের দেখলাম ছবিও চলে আসছে বিভিন্ন এলাকায়। আর নরসিংদী থেকেও নিয়ত চলে আসলো কি ইশকে রসুল মসজিদ বানাবো ইনশাআল্লাহ। এটাই তো হলো আখিরাতের সম্বল। জি, আল্লাহ তাআলা আমাকে সামর্থ্য দিয়েছে, তখন দুনিয়াতে থেকে যেন আমি আখিরাতের জন্য কিছু করে যাই। এই যে আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য মসজিদ বানানো, জি, এটা হলো সদকায়ে জারিয়া। সুবহানাল্লাহ, কিতাবে বর্ণিত আছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যারা আল্লাহ সন্তুষ্টির জন্য মসজিদ বানায়, আল্লাহ জান্নাতে তাদের জন্য মহল বানাবে। সুবহানাল্লাহ, মসজিদ বানালাম, যতটুক জমিন আল্লাহ তাআলা আমাকে সামর্থ্য দিয়েছে আমি বানালাম, কিন্তু জান্নাতে আমাকে এত বিশাল যে মহল দেওয়া হবে, তাই এটাও মনে করেন একটা পরকালের প্রস্তুতি। মসজিদ বানিয়ে গেলাম আর সেখানে এত প্রতিদান আমরা পাব। আজকের যে বিষয় মৃত্যু, এটা তো আসবেই। আপনি পূর্বেই ফাঁসির কথা বললেন। জি, আমির আহলে সুন্নাত চমৎকার একটি কথা লিখেছেন যে যাদের ব্যাপারে ফাঁসির রায় হয়ে যায় না, তো তারা জানতে পারে যে কোন তারিখে, কোন দিন, কোন সময় আমাকে ফাঁসি দিবে, কিন্তু আমরা এটাও জানি না কোন দিন কোন সময় আমাদেরকে চলে যেতে হবে। তাদের তো একটা টাইম নির্ধারিত, দিন নির্ধারিত, টাইম নির্ধারিত। যদি ওই অবস্থাতে তাদের মৃত্যু থাকে তাহলে ওই দিনে ওই টাইমিংয়ে সে, কিন্তু যারা আমরা সহচর চলাফেরা করি আমরা তো এটাও জানি না কোন দিন কোন সময় কোথায় যেতে হবে। কোরআনুল কারিমে বলা হয়েছে আমরা কোথায় মৃত্যুবরণ করব আমরা এটাও জানি না। যেমন কোরআনুল কারিমে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন সূরা লোকমানের 34 নম্বর আয়াতের মধ্যে, ওয়ামা তাদরি নফসুম বিআইয়ি আরদিন তামুত। কানজুল ইমানের অনুবাদ, এবং কেউ জানে না কোন ভূখণ্ডে মৃত্যুবরণ করবে, কেউ জানে না যে কোন স্থানে সে মৃত্যুবরণ করবে। আলা হযরত रहमतुल्लाह ताला কত সুন্দর লেখেন, নসিবে দোস্তা গর উনকে দর পর মौत আনি হ্যায়। যদি আমার সৌভাগ্য এটা যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আমার মौत আসবে, মৃত্যু আসবে, খুদা ইউं ही करे,
এমনই যেন আল্লাহ করে দেয়, ফির তো হামেশা জিন্দাগানি হ্যায়। যদি আমার ভাগ্যে এটাই থাকে যে তার দরবারে আমার মৃত্যু আসবে, তো হে আল্লাহ তুমি এরকমই করে দাও যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যদি মৃত্যুবরণ করি তাহলে তো চিরস্থায়ী একটা জীবন আমি পেয়ে যাব। मौलाना हसन रजा खान उन्हीं बोलें, खाके मदीना पर मुझे अल्लाह मौत दे, खाके मदीना पर मुझे अल्लाह मौत दे, वो मुर्दा दिल है जिसको ना हो जिंदगी अजीज। অর্থাৎ বলেছে ইয়ে হে আল্লাহ আমাকে মদিনার ভূমিতে তুমি মৃত্যু দান করো, वो मुर्दा दिल है, সে হৃদয় মুর্দা, जिसको ना हो जिंदगी अजीज, অর্থাৎ যে ভূমিতে ইন্তেকাল করলে জিন্দেগি পাওয়া যায়, হায়াত পাওয়া যায়, তো যারা এই আকাঙ্ক্ষা করে না তার হৃদয় হচ্ছে মুর্দা দিল। তো আমাদের এই আকাঙ্ক্ষা করা উচিত, মওলা এটা নির্ধারিত যে আমাকে কোনো না কোনো জায়গায় মরতে হবে, কিন্তু জায়গা আমার জানা নেই, তো আমাকে তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে আরাম করছেন মদিনাতুল মুনাওয়ারায় মৃত্যু নসিব করে দাও। এর প্রতিও হাদিস শরীফে উৎসাহ দেওয়া হয়েছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যার সারমর্ম হচ্ছে তোমাদের মধ্যে যাদের পক্ষে সম্ভব সে যেন মদিনা এসে ইন্তেকাল করে। সুবহানাল্লাহ। মদিনাতে যারা ইন্তেকাল করবে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের দিন শাফাআত করবে। সুবহানাল্লাহ। আল্লাহ ওয়ালারা যারা হয় তারা মৃত্যুকে ওই রকম ভয় করে না যারা আমরা করি। আমরা তো নিজের পরকালকে নিয়ে চিন্তা করি না, কিন্তু আল্লাহ ওয়ালারা পৃথিবী ছেড়ে চলে যেতে হবে, কিন্তু চলে যাওয়ার পর কার সঙ্গে সাক্ষাৎ, কার সঙ্গে মোলাকাত। আমরা ইন্তেকাল করব, ভালো আমল থাকলে জান্নাতে যাব, জান্নাতে কার দিদার হবে? আল্লাহ তাবারক ওয়া তাআলার দিদার হবে। কবরে কার নুরানি চেহারা দেখানো হবে? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি চেহারা দেখানো হবে। তো আল্লাহ ওয়ালারা এই মৃত্যুকে তারা বরণ করে নেয়। এমনিও কিতাবে আসছে যখন মুমিন ব্যক্তিদের আত্মা বের করা হয় তখন ওই সময় জান্নাতের ওই স্থান দেখানো হয় যার তার স্থান রয়েছে, তখন সে যেতে চায়, সেদিকে ধাবিত হয় যে তাড়াতাড়ি যেন আমার আত্মা বের হয়ে যায় আর আমি আমার প্রিয়তমের কাছে চলে যাব। আর যারা গুনাহগার হয়, যারা বিধর্মীয় অমুসলিম হয়, তারা যেতে চায় না। তারা কঠিন শাস্তি যখন অবস্থা দেখে বের হয় না, অনেক কষ্ট করে তাদের, অনেক যন্ত্রণা সহকারে তাদের আত্মা বের করা হয়। তো মৃত্যুর পর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার হবে কবরে, হাসরের মাঠেও নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার হবে, এবং আল্লাহ ওয়ালারা যারা রয়েছেন তাদের দিদার হবে। আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহি তিনি বলেন, মौत कहती है कि जलवा है करीब, মৃত্যু বলে যে জলওয়া অর্থাৎ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আপনার চেহারা মুবারকের দর্শন এটি অতি নিকটে। এক জরা সোলে বিলকনে वाले, হে হস্তির মন একটু ঘুমিয়ে যাও। এই ঘুমিয়ে যাওয়া এরপরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম রয়েছে। আমির আহলে সুন্নাত বলেন, না ঘবরা মौत से अत्तार बरज़ख में तुम मिल लेना, হে আত্তার তুমি মৃত্যুকে ভয় পেও না, বরজখে অর্থাৎ পরকালে তুমি সাক্ষাৎ করে নিও। কার সাথে? ওয়াহা গৌসুল ওয়ারা হোঙ্গে, ওয়াহা আহমদ রাজা হোঙ্গে, সেখানে আল্লাহ ওয়ালারা থাকবেন, গৌসে পাক থাকবেন, খাজা গরিব নওয়াজ থাকবেন, আলা হযরত মতো এমন মহান ব্যক্তিত্ব থাকবেন। তো এদের জন্য সাক্ষাতের একটা মাধ্যম হলো যে আমরা ইন্তেকাল করে, কিন্তু যেভাবে ওনারা প্রস্তুতি নিয়েছেন, মৃত্যুকে স্মরণ করেছেন, আল্লাহ ওয়ালারা যেভাবে মৃত্যুকে স্মরণ করেন। আমির আহলে সুন্নাতের ব্যাপারে শুনেছি যে আমির আহলে সুন্নাত সুইচ যেখানে আমরা ফ্যান অফ করি অন করি সেখানেও লিখে রাখছেন আল মউত। আল্লাহ ডায়েরিতে লেখা আছে আল মউত, যেখানে বসেন সেখানে লেখা আছে আল মউত। তো যারা প্রকৃত আল্লাহকে ভয় করে, একবার মৃত্যুর আলোচনা হলো, আমির আহলে সুন্নাত বয়ান করতে করতে পড়ে গেলেন। যেভাবে বাচ্চা মা থেকে যখন বিচ্ছিন্ন হয়, হাত পা নাড়াচাড়া করে, বিলাপ করে, কান্নাকাটি করে, এভাবে আমির আহলে সুন্নাত মৃত্যুকে স্মরণ করে আল্লাহর ভয়ে তিনি কাঁদছিলেন। একবার মৃত্যুর স্মরণে এমন ভাবে বিভোর হলেন, 14 দিন পর্যন্ত ওনার মুখে হাসি দেখেন। আল্লাহ, এই যে আল্লাহ ওয়ালাদের একটা পরকালের চিন্তা, অথচ তাদের অবস্থা বাহ্যিক যদি আমরা দেখি তাহলে কত নেক আমল করে, নিজের জীবনের যে গুরুত্বপূর্ণ মুহূর্ত, প্রতিটি মুহূর্ত ধরা হয়, তাদের শয়ন, জাগরণ, কথাবার্তা, খাওয়া দাওয়া, ব্যবসা বাণিজ্য সব তো সুন্নাত মোতাবেক। এরপরেও যে পরকালের এত চিন্তা, এদের জীবনী থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত যে আমাদেরকে কত চিন্তিত হতে হবে। না আমল সেভাবে রয়েছে, না ইবাদত সেভাবে রয়েছে, না তাকওয়া পরহেজগারি সেভাবে রয়েছে, না মৃত্যুকে সেভাবে স্মরণ করি, তাহলে আমার কত কঠিন পরিস্থিতি হবে। এই জন্য আমাদের প্রত্যেকে দরকার
আজকে যে বিষয় রাখা হয়েছে রাত্রের ঘুমানোর পূর্বে যদি এই মেন্টালিটি চলে আসে, আমার যদি সকালই না হয় তাহলে এর প্রস্তুতি যদি আমি নিয়ে ঘুমিয়ে যাই, আমল করি, তওবা ইস্তিগফার করি, প্রত্যেক সময় প্রতিদিন আমার মুখ থেকে যেন তওবা বের হয়, আল্লাহ তাআলা দরবারে তওবা করে ঘুমিয়ে যায়। হয়তো বা নামাজ আদায় করে সালাতুত তওবা, হয়তো বা মোনাজাতের মাধ্যমে মওলা আমার দ্বারা যা গুনাহ হয়েছে তুমি মাফ করে দাও। আমি যদি কোনো কুফরি বাক্য আমার মুখ দ্বারা যদি বের হয়ে থাকে অসাবধানতার কারণে, সেটাকেও মাফ করে দাও। কালিমা পড়ে দুরুদ পড়ে যেন আমরা ঘুমিয়ে যাই। দুঃখের বিষয় হচ্ছে জাকির ভাই, আজকে দেখা যায় যে যেহেতু প্রযুক্তির যুগ, অনেকে আজকে অভ্যাসে এটা পরিণত হয়েছে, হাতে মোবাইল না থাকলে ঘুম আসে না। আচ্ছা, হাতে মোবাইল নিয়েও সৌভাগ্যবান ওই সকল লোক যারা হাতে মোবাইল নিয়ে কোরআনের তিলাওয়াত করে ঘুমিয়ে যায়, বা জিক্র দুরুদ করে বা নাতে রাসূল শুনে ঘুমিয়ে যায়, কিন্তু এর সংখ্যা অনেক সীমিত, কম। বেশিরভাগ দেখা যায় হাতে মোবাইল, হোক সে যুবক, হোক সে যুবতী, হোক সে পুরুষ, হোক সে মহিলা, হোক সে বৃদ্ধ, হোক সে যুবক, হাতে মোবাইল নিয়ে হেডফোন লাগিয়ে গান শুনে শুনে মাজাল্লাহ অনেকে ঘুমিয়ে যায়, অনেকে অশ্লীল দৃশ্য দেখে দেখে ঘুমিয়ে যায়। আল্লাহ না করুক যদি ওই অবস্থায় মৃত্যু চলে আসে। একটি ঘটনা হয়েছিল আমার এলাকাতে, একজন লোক মারা গেল। তো মারা যাওয়ার পর যে আল্লাহ তাআলা তার মাগফিরাত করুক, আমিন, কিন্তু পরিশেষে এটা যা মানুষের মুখে ছিল যে রাতে টেলিভিশন দেখে দেখে রাতে ঘুমালো, সকালে মারা গিয়েছে। এই যে অবস্থা, আল্লাহ না করুক, আল্লাহ আমাদের সবাইকে হেফাজতে রাখুক। আমরা যখন মৃত্যুবরণ করি আমাদের ব্যাপারে এটাই বলে যে বেচারা সারা রাত ইবাদত করতে করতে মারা গিয়েছে, কোরআনের তেলাওয়াত করতে করতে মারা গিয়েছে। আর এরকমও ঘটনা শোনা যায়, আল্লাহ ওয়ালারা অনেকে সেজদাতে মারা যায়, অনেকে কোরআনুল কারীমে তেলাওয়াত করতে মারা যায়। এই অবস্থা মৃত্যু কখন আসবে? যখন আমার আমলে এটা পরিণত হবে। আমি বেশিরভাগ সময় কোথায় কাটিয়ে দিই? জিকরুল্লাহতে কাটিয়ে দিই নাকি অশ্লীলতার মধ্যে কাটিয়ে দিই? আমার বেশি সময় কি কোরআনুল কারীমে তিলাওয়াতে কেটে যায় নাকি গান বাজনার মধ্যে কেটে যায়? যে কাজের অভ্যাসে আমি থাকবো ওই শব্দ, ওই উচ্চারণই মৃত্যুর সময় আমার মুখ থেকে বের হবে। তাই আমরা মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ যারা অনুরোধ করব, মুখে যেন দুরূদ থাকে, জিকির থাকে, আল্লাহ তাবারাক ওয়া তাআলার জিকির যদি আমরা করি ইনশাআল্লাহ মৃত্যুর সময় জিকির থাকবে, কালিমা থাকবে। একজন কবি বলেছেন, মে সো যাও মুস্তাফা कहते कहते খুলে আঁখ সাল্লি আলা कहते कहते সুবহানাল্লাহ। কোনো ব্যক্তির অন্তরে যদি এমন চিন্তা ভাবনা থাকে, যদি সকালই না হয়, ওই ব্যক্তি যখন এই চিন্তা তার মাথায় থাকবে কি আমার জন্য যদি সকালই না হয় তবে তার প্রস্তুতি কেমন থাকা দরকার, সে কেমন প্রস্তুতি নিবে। অর্থাৎ আমি এখন রাত হলো, সকালই না হয়, যদি সকালই না হয় ওই ব্যক্তির চিন্তা ভাবনা, ওই ব্যক্তির কাজকর্ম, ওই ব্যক্তির ইবাদত কেমন হবে। তো এই জন্য আমাদের উচিত আজকের বিষয়টা রাখার পিছনে এটাই একটা টার্গেট কি আমরা যেন আমাদের মধ্যে এই চিন্তা ভাবনা নিয়ে আসি যদি সকালই না হয়। যখন কোনো ব্যক্তি ভাববে যে সকালই যদি না হয় তবে আমার নামাজ কি বাকি আছে, আমার আজকের ইবাদত কি বাকি আছে, আমার করণীয় কাজ কি বাকি আছে, আমি কার সাথে কি করলাম, এগুলো থেকে বের হওয়া, তওবা করা, ক্ষমা চাওয়া, এই যে এক বিষয়টা যখন আমার মধ্যে এটা চলে আসবে বা এটা অন্তরে থাকবে সকালই যদি না হয়, তখন কিন্তু এগুলো করা আমাদের পক্ষে সম্ভব না, হয়তো সম্ভব নয়। সোনে वाले रब को सजदा करके सो, আহা क्या खबर उठे ना उठे सुबह को। যে হে ঘুমন্ত যারা ঘুমাতে যাচ্ছে তাদেরকে বলা হয়েছে যে আল্লাহকে সেজদা করে ঘুমিয়ে যাও। এখন আমি রাত্রে ঘুমাচ্ছি, এশার নামাজই পড়িনি, রাত্রে ঘুমাচ্ছি, আমি কোরআনুল কারীমে তিলাওয়াতই করিনি। এর জন্য একটা পরিবেশ দরকার জাকির ভাই। পরিবেশ যদি না পাওয়া যায় তাহলে মেন্টালিটি আসবে না। আল্লাহর রহমতে দাওয়াত ইসলামীর মাদানী পরিবেশে যে আমাদেরকে চিন্তাধারা দেওয়া হয়েছে, ঘুমানোর পূর্বে সালাতুত তওবা আদায় করা, সূরা মুলকের তিলাওয়াত করা, সূরা ইয়াসিন শরীফের তিলাওয়াতে করার, তো এই যে একটা আমলের যে একটা উৎসাহ পাওয়া যায় পরিবেশের কারণে। তো আমরা যারাই আজকে এই অনুষ্ঠান দেখছি সকল ইসলামী বা ইসলামী বোনকে বলবো, মাদানী চ্যানেল আমাদের ঘরে যখন চলে এসেছে তাহলে আমি নিজেকে প্র্যাকটিক্যাল ভাবে দাওয়াত ইসলামীতে নিয়ে আসি। আলহামদুলিল্লাহ, ইসলামী বোনদের মাঝেও মাদানী কাজ হয়, ইসলামী ভাইদেরও মাদানী কাজ হয়। ইসলামী ভাইরা যদি মাদানী কাফলাতে বের হয়ে যায়, আমি এই আমলগুলো করতে চাই, যদি সকালই না হয় এই চিন্তা ভাবনা আমার মধ্যে চলে আসুক। আর এর জন্য এক পরিবেশ, যেটা বললেন রিয়াজ ভাই, দরকার। তরবিয়াতি কোর্সের মধ্যে অংশগ্রহণ করে নেই আমরা, এ থেকেও অনেকগুলো আমরা নিজেকে পরিবর্তন করতে পারবো, কিছু শিখতে পারবো। এরপরে 3 দিনের মাদানী কাফলায় সফর করি। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে দাওয়াত ইসলামীর সাথে থাকা, এই মহলে থেকে নিজেকে পরিবর্তন করা, সংশোধন করার তৌফিক দান করে। ভালোই থাকুন, সুস্থ থাকুন, আশা করি ভালো থাকবেন ইনশাআল্লাহ তাআলা। যে যেখানে আছি আসুন আমরা দাঁড়িয়ে সালাতু সালাম পাঠ করি।
या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका शत पापीर बोझा আমার তবু উম্মত আমি তোমার আমায় ক্ষমা করে দাও না মদনী মদিনে वाले या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका আমার মা ও বাবা সবাই ভুলে যাবে রোজ মহাশয় হে নবী তুমি ভুলো না মদনী মদিনে वाले या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका मुस्तफा जाने रहमत पेला हो सलाम शमे पज में हिदायत पेला हो सलाम गौसे आज़म इमाम मुत्तक़ा उनका जलवाए शाने कुदरत पेला हो सलाम डाल दी क़ल्बों में अज़मते मुस्तफ़ा सैयदी आला हज़रत पेला हो सलाम फैज़ से जिनके ला हो नमाज़ी बने फैज़ से जिनके लाखों इमाम में साजे उस आमिर अहले सुन्नत पे लाखों सलाम मुस्तफा जाने रहमत पेला हो सलाम शमे बज में हिदायत पे लाखों सलाम सुब्हानक अल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक सुब्हानक अल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक सुब्हानक अल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक सलातु सलाम अलैका या नबी अल्लाह व अला आलिका व अस्हाबिका या नूर अल्लाह ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूल सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। रहमत पूर्ण हक प्रभात আমার रहमत पूर्ण हक प्रभात আমার তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার রহমত পূর্ণ প্রভাত হয় তার।